আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বিগত লেকচারগুলোতে আমরা মার্কোনিকভের নীতি, অ্যান্টি মার্কোনিকভের নীতি এগুলো সম্পর্কে পড়ালেখা করেছিলাম। এই ভিডিওতে আমরা অ্যালকিনের ওজনীকরণ সম্পর্কে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আসো, ওজনীকরণ জিনিসটা কি? ওজনীকরণ জিনিসটা হলো ওজনের সাথে রিয়াকশন। অর্থাৎ এখানে আমরা অ্যালকিনের সাথে ওজোন গ্যাসের রিয়াকশন করাবো। এই রিয়াকশনটিকে আমার ওজনীকরণ রিয়াকশন। এখন এখানে রিয়াকশনটা কয় ধাপে হবে? রিয়াকশনটা দুই টাইপের হতে পারে। একটা হলো আমি অ্যালকিন থেকে অ্যালডিহাইড তৈরি করতে পারি, অথবা অ্যালকিন থেকে কিটোন তৈরি করতে পারি। তাহলে আসো প্রথমটা একটু দেখি আমরা। প্রথমটা কি? অ্যালকিন থেকে অ্যালডিহাইড। তাহলে অ্যালকিন থেকে অ্যালডিহাইড কিভাবে প্রডিউস হবে বুঝতে হবে। প্রথমে মনে করো আমরা একটা অ্যালকিন নিলাম। অ্যালকিনটা কি? CH2 ডাবল বন্ড CH2। এটার সাথে কার বিক্রিয়া করব? ওজোন গ্যাসের রিয়াকশন করব। কার প্রেজেন্সে? একটু মনে রাখতে হবে, CCl4 টেট্রাক্লোরো কার্বনের প্রেজেন্সে। এখন এখানে একটা জিনিস মাস্ট মাথায় রাখতে হবে, ঘর বানাতে হবে। এখন কথা হলো ঘর কিভাবে বানায় একটু দেখি। দেখো এখানে অক্সিজেন কয়টা আছে? 3টা অক্সিজেন আছে। 3টা অক্সিজেন মিলে আমার এমন একটা স্ট্রাকচার বানাতে হবে যেটা দেখতে হবে একটা ঘরের মতো। তাহলে আসলে একটু দেখি, CH2, এখানে একটা CH2 নিলাম। এখন এটাকে যদি আমি এভাবে দিয়ে দিই তাহলে হয়ে গেল আমার ঘরের ছাদ। আর এখানে যদি আমি আরো দুইটা দাগ দিয়ে এখানে একটা অক্সিজেন দিই, এখানে একটা অক্সিজেন দিই, এদের জোড়া লাগিয়ে দিই, তাহলে দেখো এই স্ট্রাকচারটাকে দেখতে কিছুটা ঘরের মতো না? দেখো একটা ঘর, রাইট? সো আমাদের মাথায় রাখতে হবে আমাদের কি ফর্ম করতে হবে, আমাদের একটা ঘর বানাতে হবে। তাহলে ঘর বানানো হয়ে গেল। তাহলে ফার্স্টে কি হবে? ওজনের সাথে রিয়াকশন করলে একটা ঘর বানাতে হবে। ঘর বানায় ফেললাম। আচ্ছা, এখন তাহলে কি করতে হবে? এখন এই রিয়াকশনটা করার জন্য এটার মধ্যে আমরা কি অ্যাড করব? এটার মধ্যে জিঙ্ক অ্যাড করব। আচ্ছা, আরেকটা জিনিস একটু মাথায় রাখি, এই যে এই অবস্থাটা এটাকে আমরা বলি হলো ওজোনাইড অবস্থা। ওজোনাইড অবস্থা, এটা অবশ্যই অস্থায়ী, টেম্পোরারি টাইমের জন্য ফর্ম হয়, ওজোনাইড অবস্থা ফর্ম হয়। তাহলে এখন এটার মধ্যে যদি আমি জিঙ্ক নেই, আমাদের আরেকটা জিনিস মাস্ট মাথায় রাখতে হবে। জিঙ্ক সবসময় কি হয়? জিঙ্ক সবসময় আমাদের অক্সিজেন নিয়ে যায়। জিঙ্ক কি টান দেয়? জিঙ্ক অক্সিজেন টান দেয়। অক্সিজেন টান দিয়ে কি তৈরি করবে? তাহলে দেখো এই জিঙ্কটা যে সুন্দর করে আমার ঘরের ছাদ উড়ায় নিয়ে চলে যাবে। এই দেখো আমার ঘরের ছাদ উড়ায় নিয়ে চলে গেল। ছাদ উড়ায় নিয়ে কি তৈরি করলো? জিঙ্ক অক্সাইড তৈরি করে ফেললো। আমার ছাদটা কিন্তু ভেঙে গেল। এখন ছাদ ভাঙার সাথে সাথে কি হবে? ছাদ ভাঙার সাথে সাথে এখান থেকে এই বন্ডটাও ভেঙে চলে যাবে। এই বন্ডটাও ভেঙে গেল। তাহলে দেখো আলটিমেটলি এই পুরা যৌগটা দুটো স্লাইস হয়ে গেল। দেখো এই যে এই পাশে একটা স্লাইস, এই পাশে আর একটা স্লাইস। তাহলে এই স্লাইসটা কি? দেখো CH2 আর O, CH2 আর একটা O, এই পাশে আরেকটা স্লাইস, CH2 আর একটা O। এখন কথা হলো শুধু O তো এক্সিস্ট করে না, এখানে হাত কি দুটো ছিল, তো অবশ্যই এখানে ডাবল বন্ড দিতে হবে। লাইনটা ব্যাক হয়ে গেল। হ্যাঁ, ডাবল বন্ড দিতে হবে। এখন যৌগটা দেখতে বিদঘুটে লাগতেছে, সাধারণত এরকম চেহারা যৌগ দেখি না। তাহলে এটার সিম্পলিফাইড ভার্সনটা তাহলে কিরকম দেখতে? দেখো এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি, HCHO। দেখো হাইড্রোজেন একটা, কার্বন একটা, হাইড্রোজেন আর একটা, অক্সিজেন প্লাস HCHO, এটাকে আমাদের অ্যালডিহাইড। কি তৈরি হয়ে গেল? অ্যালডিহাইড। এখন এই জিনিসটা পুরোটা হিবিজিবি হয়ে গেছে, বাট আমি পুরো জিনিসটাকে যদি আবার একটু সামারাইজ করে বলি অ্যাকচুয়ালি কি ঘটছিল। এদিকে তাকাও, এই কার্সারটা দিকে তাকাও। ফার্স্টে কি ছিল? ওজনের সাথে রিয়াকশন করবে, রিয়াক্ট করে কি তৈরি করে? ঘর তৈরি করবে। ঘর বানায় ফেললাম। ঘর বানানোর পর কি করব? আমি এটার মধ্যে জিঙ্ক অ্যাড করব। জিঙ্ক অ্যাড করে নতুন ঘর বানাইছি। জিঙ্ক হলো শত্রুর মতো, আমার ঘরটা ভেঙে দিল। কিভাবে ভাঙবে? ঘরের ছাদ উড়ায় নিয়ে চলে যাবে, আর এই যে মাঝখানে ঘরের তলাটাও ভেঙে দিবে। তলাটাও যদি ভেঙে দেয় তাহলে কি হবে? এই যৌগটা পুরোটা দুটো স্লাইস হয়ে যাবে। দুটো স্লাইস হয়ে এদিকে একটা স্লাইস তৈরি করলো, এটা একটা স্লাইস তৈরি করলো। এই স্লাইসটা কি? HCHO, এই পাশে স্লাইসটা কি? HCHO। ক্লিয়ার? ওকে, আবার আরেকটা রিঅ্যাকশন দিয়ে দেখি এবার কিটোনের জন্য, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। সেম আমরা যদি আবার অ্যালকিনের জন্য অ্যালকিন থেকে আবার কিটোন প্রডিউস করতে চাই তাহলে ওভাবে একটু যৌগ নেই।
ধরো আমি যৌগটা নিলাম CH3, সি ডাবল বন্ড সি, এই পাশে নিলাম হলো CH3, এই পাশে নিলাম CH3, এই পাশে নিলাম CH3, এই পাশে নিলাম CH3। এটার সাথে যখন আমি ওজোনের রিয়াকশন করব তাহলে ফার্স্টে কি হবে, ঘর বানাতে হবে। তাহলে আসো ঘর বানাই। ঘর এখন দেখো এতদিনে তো এটুকু তো বুঝতে পারছি আশা করি, যে ঘরটার একটা পার্ট হবে, ঘরের একটা পার্ট হবে এই পার্ট, আর ঘরের আরেকটা পার্ট হবে এই পার্ট। তাহলে ঘরটাকে ওভাবে সাজাই আমরা। ফার্স্টে কি, এখানে একটা সি নিলাম আর এখানে একটা সি নিলাম, এই পাশে CH3 আর এই পাশে হলো CH3, আর এই পাশে আরেকটা CH3 CH3। এখন ঘরের বাকি বাউন্ডারিজ গুলো আমরা একটু দিই। এই পাশে একটা ও, এই পাশে একটা ও, এখান থেকে একটা অক্সিজেন টান দিব, এটা যুক্ত করে দিব, হয়ে গেল আমার ঘর। এখন কি হবে, ঘরের শত্রুকে ডাকি আমরা, ঘর ভাঙার শত্রুকে ডাক দিই আমরা, শত্রুটাকে আমাদের জিঙ্ক। এখন জিঙ্ক কি করবে, সিম্পল, জিঙ্ক এসে সুন্দর করে আমার অক্সিজেনটাকে নিয়ে যাবে আর এই বন্ডটাকে ভেঙে দিবে, ভেঙে কি তৈরি করবে, জিঙ্ক অক্সাইড তৈরি করবে। তাহলে কি হবে, আগের মতো সেম, যৌগটা দুটো স্লাইস হয়ে যাবে, এই পার্টটা হবে একটা স্লাইস আর এই পার্টটা হবে আর একটা স্লাইস। তাহলে স্লাইস হয়ে যাওয়ার পর তাহলে কি তৈরি হবে, দেখো এখানে ছিল একটা CH3, এই পাশে একটা সি, এই পাশে একটা CH3, এভাবে লেখা যায়, সোজা করে লিখলাম। আর নিচে অক্সিজেনটা এভাবে, এই পাশটা কি সেম যৌগ, CH3 সি ডাবল বন্ড ও CH3, এটাকে আমাদের কিটোন। ক্লিয়ার? এখন অ্যালডিহাইড তৈরি হবে না কিটোন তৈরি হবে, এটা জিনিসটা তৈরি করতে হলে আমাদের এই জায়গাটাতে মাথা রাখতে হবে। এইটা কোনটা তৈরি হবে এটা জাস্ট এখানে আনসারটা লুকানো আছে। দেখো এখানে এই যে যৌগটা যখন লিখেছিলাম, দেখো এই পার্টটা, এখানে দেখো এখানে যদি আমি ভাঙতাম, ভাঙলে অ্যাকচুয়ালি এখানে একটা সিঙ্গেল বন্ড, এখানে একটা সিঙ্গেল বন্ড তৈরি হতো। এখন পরবর্তীতে যখন আমি এটাকে এভাবে স্লাইস করে দিতাম, দেখো এখানে একটা অক্সিজেন যুক্ত হওয়ার পাশাপাশি একটা হাইড্রোজেন এক্সট্রা রয়েছে, তো তাহলে কি এটা একটা অ্যালডিহাইডের স্ট্রাকচার লাভ করতো। আর এখানে দেখো, এখানে যদি ভাঙি, ভাঙার পরে দেখো এখানে আর সব যুক্ত হয়েছে, ঠিক আছে, সবগুলো হলো একটা আর, কিন্তু দেখো এখানে ভাঙার পরে এখানে আর এক্সট্রা হাইড্রোজেন যুক্ত হওয়ার কোনো জায়গা নেই, জাস্ট ডাবল বন্ডে একটা অক্সিজেন যুক্ত হলে হয়ে যাবে। তাহলে আমাদের কিটোন যদি প্রডিউস করতে হয় এমন যৌগ নিতে হবে যেখানে আর এক্সট্রা হাইড্রোজেন থাকার কোনো জায়গা থাকবে না, তাহলে আলটিমেটলি ফাইনাল প্রোডাক্টটা কি হবে, একটা কিটোন প্রডিউস হবে। ক্লিয়ার? অনেক সময় অ্যাডমিশনে আসে, তারপরে অন্যান্য এক্সামে আসে, সেটা কি রিভার্স রিয়াকশনটা করতে দেয়। সেটা কি, আমাকে বলবে প্রোডাক্টটা হলো এটা, আমাকে বলবে যে অ্যাকচুয়ালি এটার উৎপাদটা কে ছিল এটা বের করতে বলবে। তাহলে উৎপাদটা যদি বের করতে বলা হয়, এটা বের করো কিন্তু আরো ইজি। দেখো আমার যদি বলে যে মনে করো যে উৎপাদ হলো এটা, সরি সিস্টেম ক্র্যাশ করেছিল আমার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, সরি, দেখো এখানে যদি উৎপাদ এটা বলে যে প্রোডাক্টটাকে, উল্টা বলেছি, আমাকে যদি বলে প্রোডাক্টটা এটা, তাহলে উৎপাদটাকে এটা যদি বের করতে বলে তাহলে কি করতে হবে, দেখো মনে করো আমাকে বলে দিচ্ছে যে CH3 সি ডাবল বন্ড ও CH3, এটা হলো আমার প্রোডাক্ট, তাহলে এটার উৎপাদটাকে বের করে দাও, ওজোন গ্যাসের মাধ্যমে উৎপাদটাকে এটা বের করে দাও। তাহলে আমি এখন যদি বিক্রিয়াটাকে রিভার্স করি তাহলে অবশ্যই কি হবে, যে এইটা কি ডাবল দুটা পার্ট থাকবে, আমরা কি জানি সেম, আর এখানে যে আরেকটা প্রোডাক্ট নেই যেহেতু, সো এটাই ডাবল অংশ থাকবে, তাহলে একটা এটা, এটা সেম পার্টটা এবার রিপিট হবে, মিরর করবে, সো CH3 এবং CH3। এখন এদেরকে জাস্ট কি করতে হবে, যেহেতু এটা অ্যালকিনের জন্য অবশ্যই এদেরকে ডাবল বন্ড দ্বারা যুক্ত করে দিতে হবে। তাহলে দেখো এটাই কি ছিল আমাদের প্রোডাক্ট, এই দেখো মাই মিস্টেক, উৎপাদ, এই দেখো উৎপাদটা। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। এটা মনে রাখা খুবই ইজি, জাস্ট মাথায় রাখতে হবে আমাদের ঘর বানাতে হবে, এরপর ঘরের সূত্রে ডাক দেবো জিঙ্কে, জিঙ্কে এসে আমার ঘরটা ভেঙে চলে যাবে এবং আমাদের উৎপাদ তৈরি করবো। কয় ধরনের হবে, হয় অ্যালডিহাইড হতে পারে অথবা কিটোন হতে পারে। তো আজকে এটুকুই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।